শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই জন্য এক কবি কত সুন্দর করে বলেছেন, কলমা মে নামাজু মে একা মত মে আজা মে, कलमा में नमाजू में एकामत में आजा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। भाईरा आमार शुधु ताई नय, कालिमार मध्य आल्लाहर नामेर साथे मुहम्मदेर नाम आछे किना भाई? मुअज्जिन साहेब যখন আযান দেন, আযানের মধ্যে আল্লাহ তাআলার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আছে কিনা ভাই? মুয়াজ্জিন সাহেব যখন ইকামত বলেন, ইকামতের মধ্যেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা আছে কিনা ভাই? শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহ তাআলা আফজলুল ইবাদাত আস-সালাত, সবচেয়ে দামি এবং সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত আল্লাহ নামাজ বানাইছেন। আমার আল্লাহ বলেন, ও মুসলমান, তোমরা নামাজ আদায় করবা, কিন্তু ওই নামাজের মধ্যে যদি আমার হাবিবের উপর দরুদ না পড়ো, আমি আল্লাহ তোমার ওই নামাজটাও কবুল করে নিব না। নামাজের শুরুতে আমি আল্লাহর প্রশংসা করলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে গিয়াও সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আল্লাহর প্রশংসা করলা। সাজদাতে গিয়া সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহর প্রশংসা করলা। নামাজটার শেষের দিকে ওই নামাজটা আমি আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আমার নবীর উপর একটু দুরূদ পড়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজের মধ্যেও, সালাতের মধ্যেও নবীজির উপর দুরূদ, নবীজির নাম। ভাইয়েরা আমার, আপনার আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন সম্মান, এমন ইজ্জত দিয়েছেন, অন্য কোনো নবীকে, অন্য কোনো রসুলকে আমার আল্লাহ রব্বুল আলামিন এত ইজ্জত আর সম্মান দেন নাই। এই কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ টানি ভাই, তাহলে কথাটার হাকিকত, আসলটা বুঝে আসবে। সারা পৃথিবীতে মনে করেন সমস্ত মানুষ যদি অমুসলিম থাকে, বেদিন থাকে, তাদের মধ্যে যদি একজন খাঁটি মুমিন থাকে, কয়জন ভাই? একজন খাঁটি মুমিন থাকে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ আর একজন মুমিন, তার সম্মান আল্লাহর কাছে এত বেশি যে সারা পৃথিবীর সমস্ত মানুষের মর্যাদাও একজন খাঁটি মুমিনের সমান হবে না। আবার সারা পৃথিবীটা যদি খাঁটি মুমিনে ভরে যায়, কি মুমিনে ভরে যায়? খাঁটি মুমিনে ভরে যায়, তাদের মধ্যে যদি একজন আল্লাহওয়ালা থাকে, খাঁটি আল্লাহওয়ালা, সারা পৃথিবীর সমস্ত খাঁটি মুমিনে পৃথিবীটা ভরে গেছে, তাদের মধ্যে একজন খাঁটি ওলি আছে। একজন ওলির মর্যাদা আল্লাহ তাআলার কাছে যত বেশি, সারা পৃথিবীর সমস্ত মুমিনদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি নয়। আবার সারা পৃথিবীটা যদি খাঁটি আউলিয়াতে ভরে যায়, খাজা মঈনুদ্দিন চিশতি, উসমান হারুনি, জালালউদ্দিন রুমি, শাহজালাল ইয়ামেনি, এমন ওলিদের দ্বারা যদি সারা পৃথিবীটা ভরে যায়, আর তাদের মধ্যে যদি আল্লাহর নবীর একজন ছোট থেকে ছোট মর্যাদার সাহাবী থাকেন, যার নাম ওয়াহাশী রাদিয়াল্লাহু আনহু, তাহলে সারা পৃথিবীর সমস্ত ওলিরা আল্লাহর নবীর একজন ছোট থেকে ছোট সাহাবার সামনে কিচ্ছু না। আবার
খেজুর পাতার ছাউনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, এই যে আসমানের তারকাগুলো দেখা যায়, ওই তারকাগুলি তো কোনোদিন গুণে শেষ করা যাবে না। আপনার উম্মতের মধ্যে এমন কোনো ব্যক্তিও আছে কি যার জীবনের আমলগুলো সওয়াবগুলি গনে গনে কোনোদিন শেষ করা যাবে না? আল্লাহর নবী বললেন, আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন ব্যক্তিও আছেন যেমন আসমানের তারকাগুলি গনে শেষ করা যাবে না, আমার উম্মতের মধ্যেও এমন ব্যক্তি আছেন তার জীবনের সওয়াবগুলি গনে গনে কোনোদিন শেষ করা যাবে না। আম্মা জান আয়েশা বললেন, ওগো আমার স্বামী মহোদয়, ওই ব্যক্তিটার নাম কি আপনি আমাকে জানাবেন কিনা? রাসূল কারীম বললেন, আয়েশা, ওই ব্যক্তিটা হইল আমার উম্মতের উমর। আম্মা জান আয়েশার মনটা একটু খারাপ হয়ে গেছে গা, বাবার নাম যেহেতু বলেন নাই। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, মন খারাপ করা, মন নষ্ট করার কোনো মানে নাই। শুনো, উমরের আমল কি পরিমাণ দুনিয়ার কোনো একটা বস্তুর সাথে তুলনা করা গেছে? দুনিয়ায় এই আসমানগুলির তারকা, আসমানের তারকাগুলোর সাথে উমরের আমলগুলো তুলনা করা গেছে, কিন্তু আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার জীবনের আমলগুলো, সওয়াবগুলো দুনিয়ার কোনো বস্তুর সাথে তুলনা করা যায় না। আয়েশা, জাননি ওই লোকটাকে? আম্মা জান বললেন, নবী গো, জানি না। ও নবী গো, জানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, ওই ব্যক্তিটা হইল আমার উম্মতের আবু বকর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সারা পৃথিবীটা যদি সাহাবা দিয়া ভরে যায়, তাদের মধ্যে যদি একজন আবু বকর থাকে, তাহলে আবু বকরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে যত বেশি, সাহাবীদের, সারা পৃথিবীর সমস্ত সাহাবীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে তত বেশি না। এবার আরেকটু সামনে চলি। সারা পৃথিবীটা যদি আবু বকর দিয়া ভরে যায়, আর তাদের মধ্যে যদি একজন নবী থাকে, কি থাকে ভাই? একজন নবী থাকে, সারা পৃথিবী আবু বকর দিয়া ভরে গেলেও একজন নবীর সামনে সারা পৃথিবীর আবু বকরও কিচ্ছু না। ভাইয়ার আমার, সারা পৃথিবীটা যদি নবী দিয়া, রসুল দিয়া ভরে যায়, আর তাদের মধ্যে যদি একজন মুহাম্মদ থাকে, আল্লাহু আকবার, তাদের মধ্যে যদি একজন মুহাম্মদ থাকে, তাহলে সারা পৃথিবীর নবীরা একজন মুহাম্মাদের মর্যাদার সামনে আল্লাহ তাআলার দরবারে কিচ্ছু না। সারা পৃথিবীটা যদি মুহাম্মাদে ভরে যায়, সারা পৃথিবী যদি মুহাম্মাদে ভরে যায়, আর তাদের মধ্যে লা শারিক, যার কোনো শরিক নাই, আল্লাহ থাকে, আর আল্লাহর সামনে সারা পৃথিবীর মুহাম্মাদের মর্যাদা কিচ্ছু না। তাহলে বোঝা গেল, একজন মুমিন সারা পৃথিবীর মানুষের সামনে, একজন মুমিন আল্লাহর দরবারে অনেক মর্যাদাশীল। আবার সারা পৃথিবীর সমস্ত মুমিন, তাদের মধ্যে একজন আল্লাহওয়ালা, আল্লাহওয়ালার মর্যাদা আল্লাহর কাছে বেশি। সারা পৃথিবী আল্লাহওয়ালায় ভরে গেছে, তাদের মধ্যে একজন ছোট থেকে ছোট মর্যাদার সাহাবী আল্লাহর দরবারে অনেক বেশি। ওলিদের মর্যাদা তেমন কিছু না। আবার সারা পৃথিবী সাহাবা দিয়ে ভরে গেছে, তাদের মধ্যে একজন আবু বকর আল্লাহর সামনে অনেক মর্যাদাশীল। সারা পৃথিবী আবু বকরে ভরে গেছে, তাদের মধ্যে একজন নবী, নবীর মর্যাদার সামনে আবু বকরের, সমস্ত আবু বকরের মর্যাদা কিচ্ছুই না। আবার সমস্ত নবী এই পৃথিবী ভরে গেছে, তাদের মধ্যে একজন মুহাম্মদ, মুহাম্মাদের মর্যাদার সামনে সারা পৃথিবীর সমস্ত নবীদের, রসুলদের মর্যাদা কিচ্ছুই না। সারা পৃথিবীতে মুহাম্মদ দিয়ে ভরে গেছে, আর মুহাম্মদ আল্লাহর সামনে কিছুই না। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা
ইজ্জত সম্মান সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে আল্লাহর পরে। কথা বুঝতে পারছেন ভাইরা আমার? এই নবী আপনার আমার নবী, এমন একজন নবী আপনার আমার নবী। ভাইরা আমার, শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে একটা ময়দানের মধ্যে সমস্ত নবীদের জান্নাতি উম্মতরা থাকবে। কোন নবীর কোন উম্মতকে চেনা যাবে না যে এই মানুষটা মূসা নবীর জান্নাতি উম্মত, চেনা যাবে না। ওই মানুষটা ঈসা নবীর জান্নাতি উম্মত, চেনা যাবে না। কিন্তু জান্নাতের মধ্যে ওই ময়দানে যারা মুহাম্মাদের উম্মত হবে তাদের কপালের দিকে চাইলেই চিনা যাবে এই জান্নাতি মানুষটা মুহাম্মদ নবীর উম্মত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইয়ারা, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন জাহান্নাম বানাইলেন, জাহান্নাম বানানোর পর একজন ফেরেশতাকে জাহান্নামের মূল দায়িত্বে রাখলেন, তার নাম মালিক ফেরেশতা। কি ফেরেশতা ভাই? এই মালিক ফেরেশতার অধীনে আরো 19 জন ফেরেশতা রেখেছেন। এই কথাটা আমার আল্লাহ সূরা মুদ্দাসসিরের মধ্যে উল্লেখ করেছেন। আলাইহা 19 19 জন ফেরেশতাকে মালিক ফেরেশতার অধীনে রাখলেন। আর এই 19 জন ফেরেশতাকে বললেন, তোমরা জাহান্নামের মধ্যে ঢুকো এবং জাহান্নামটাকে নিয়ন্ত্রণ করো। যখন এই 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুকতে যাবেন, আল্লাহ তাআলার বানানো তাদের যে নূরের পরগুলো আছে, নূরের পাখাগুলো আছে, জাহান্নামের আগুনে ওই পাখাগুলো জ্বলে যায় এবং জাহান্নামের আগুনের তাপ আর প্রচণ্ডতায় গরমে এই 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুকতে পারে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ জাহান্নামের তাপ সহ্য হয় না, জাহান্নামের গরম সহ্য হয় না গো মাবুদ, আমাদেরকে এমন একটা ব্যবস্থা করে দাও জাহান্নামের আগুনের মধ্যে আমরা যাতায়াত করলেও জাহান্নামের আগুন এবং তাপ আমাদেরকে স্পর্শ করবে না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার জান্নাতের মধ্যে একটা সিলমোহর আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার জান্নাতের মধ্যে একটা সিলমোহর আছে, ওই সিলমোহর ডাইনা প্রত্যেকটা 19 জন ফেরেশতার কপালের মধ্যে সিল লাগাইয়া দাও। সিল লাগাইয়া দেওয়ার পর এই 19 জন ফেরেশতা জাহান্নামের মধ্যে ঢুকলো। জাহান্নামের আগুন পাড়ায়া পাড়ায়া জাহান্নামের মধ্যে যায়, আগুন স্পর্শ করে না, আগুনের তাপ পর্যন্ত স্পর্শ করতে পারে না। এবার বলেন ওই সিলমোহরটা কি? ওই সিলমোহরটা কি? এবার ঐতিহাসিকগণ বলেছেন ওই সিলমোহরটা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সিলমোহর, এই সিলমোহর লাগাই দিছে। এইবার আর জাহান্নামের আগুন এই 19 জন ফেরেশতাকে স্পর্শ করে না, তাপ দেয় না, গরম দেয় না। ইনি আপনার আমার নবী। সুবহানাল্লাহ কইতেন না ভাই? তিনি আপনার আমার নবী। ভাইরা আমার, সর্বপ্রথম আমার কথা ছিল, এবার আমরা আলোচ্য বিষয়ের দিকে ঢুকে যাই। সর্বপ্রথম আমাদের কথা ছিল আপনাকে আমাকে আমার আল্লাহ বড় আদর কইরা বানাইছে। জাহান্নামের জন্য বানান নাই আপনাকে আমাকে, আপনাকে আমাকে জান্নাতের জন্য বানাইছেন আমার আল্লাহ। 2 নম্বর নিয়ামত, এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবী এবং রাসূলগণ আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছিলেন। এমন একজন নবীর উম্মত বানাইছেন আল্লাহ, দয়া কইরা মায়া কইরা আপনাকে আমাকে বানাইছেন। এবং সর্বশেষ
সর্বোচ্চ মর্যাদাশীল নবীর উম্মত আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন এবং এই নবীকে দুনিয়াতে পাঠায়া কতগুলি বিধান দিছেন, কতগুলো বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ও নবী হে, আপনার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিব। নবী আপনি জানায়া দেন, আপনার উম্মতের মধ্যে যারা ধনী মালিকে নিসাব হয়ে গেছে, তাদের উপর আমি আল্লাহ যাকাত ফরজ করলাম। নবী জানায়া দেন, আপনার উম্মতের মানুষগুলো যেন যাকাত হিসাব করে করে যেন যাকাত আদায় করে। আমার আল্লাহ আদেশ নাজির করলেন, নবী জানায়া দেন, আমি একটা মাস দিয়েছি রমাদানুল মুবারক। ওই রমজান মাসের মধ্যে আপনার উম্মতরা যেন একটা মাসের রোজা রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ও নবীজি আপনি জানাইয়া দেন যে সম্পদের মালিক হয়েছে এবং আমার ঘর পর্যন্ত আসার সামর্থ্যবান এমন ব্যক্তিকে জানাইয়া দেন, জীবনে একবার আমার ঘরের হজ করা ফরজ করে দিলাম। এত আদর করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন, এত সম্মান দিয়া আল্লাহ তাআলা আখির নবীর উম্মত বানাইলেন, আর এই বিধানগুলো দিলেন এই জন্য বান্দারা এই বিধানগুলো পালন করে বান্দারা যেন আল্লাহর মনোনীত জায়গা জান্নাতে যাইতে পারে। কিন্তু আমরা সমাজের মধ্যে দেখি নামাজ পড়নেওয়ালা বেশি নাই, আছে না নাকি ভাই? নামাজ পড়নেওয়ালার সংখ্যা বেশি না বেনামাজিদের সংখ্যা বেশি? এই রে, কত আদর করে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন জান্নাতের জন্য, আর জান্নাতে যাওয়ার জন্য একটা উপকরণ দিয়েছেন নামাজ, যাকাত, হজ। এইগুলি রমজান মাসের রোজা, এইগুলি জান্নাতে যাওয়ার জন্য উসিলা মাত্র। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে এই ইবাদতগুলো দিয়েছেন এই জন্য বান্দারা যেন জান্নাতে যাইতে পারে। ভাইয়েরা আমার, এই পৃথিবীতে অনেক মুসলমান আছে, চাইলে দেখা যাবে জীবনে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, 5 ওয়াক্ত পড়ে না, জুমার দিনও নামাজ আদায় করে না, বছরে 2টা নামাজ সেইগুলিও আদায় করে না। মানুষ মারা যাওয়ার পর জানাজার নামাজটাও পর্যন্ত সে আদায় করতে পারে না। ভাই, এই পৃথিবীতে আসার পর যেই জান্নাত আমাদের আসল বাড়ি, সেই জান্নাতের উপযুক্ত আর আমরা রইলাম না। ভাইয়ারা আমার, আসুন আল্লাহ তাআলার দরবারে তওবা করে যেন জান্নাতে যাওয়ার উপযুক্ত হইতে পারি। আমার আল্লাহ রব্বুল আলামিন এই গুনাহগার বান্দাদেরকে যারা নামাজ পড়ে না, নামাজ পড়ার জন্য ডাক দিয়েছেন, যারা রোজা রাখে না, রোজা রাখার জন্য ডাক দিয়েছেন, এবং যারা যাকাত দেয় না, যাকাত দেওয়ার জন্য ডাক দিয়েছেন, যারা হজ করে না, হজ আদায় করার জন্য ডাক দিয়েছেন। শুধু ডাকটা কেমন ভাবে দিয়েছেন? ইয়া ইবাদি, হে আমার বান্দারা। আমার বান্দা, পুরা কোরআন শরীফের মধ্যে জাহান্নাম আল্লাহর, কথাটা ভালো করে বুঝেন, 30 পারা কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটা বাক্য, শব্দ, কোনো একটা শব্দের মধ্যেও এমন নাই যে আল্লাহ জাহান্নামকে নিজের দিকে নিসবত করেছেন, যে জাহান্নামটা আমার। এ কথা আল্লাহ বলেন নাই। কেন? জাহান্নাম একটা ঘৃণিত জায়গা, বানাইছেন আল্লাহ অভিশপ্তদের জন্য, কিন্তু কোরআনের মধ্যে জাহান্নাম আল্লাহর এই কথা বলেন নাই। কিন্তু জান্নাত আল্লাহর এই কথা কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। এই কথাটা জান্নাতকে আল্লাহর বলেছেন।
ঠিক অনুরূপভাবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কত মহব্বত করেন। জীবনের কত নামাজ ছেড়ে দিছি, জীবনের কত যাকাত ছেড়ে দিছি, জীবনের হয়তোবা আমি সামর্থ্যবান হজ করতে পারি নাই। শুধু এইগুলি তো না, সামাজিকভাবে কত নাফরমানির কাজ, বেবিচারের মতন কাজ হয়তোবা আমার দ্বারা হয়েছে, অথবা আমি জালেম হয়েছি, অত্যাচারী হয়েছি। এই সমস্ত কাজগুলো করে আমি একজন গুনাহগার, অবাধ্য হয়েছি। এই অবাধ্য হওয়ার পরেও আল্লাহ তাআলা অবাধ্য বলে ডাক দেন নাই, কত সুন্দর ভাষায় ডাক দিছেন, ও আমার বান্দারা, যারা তোমরা নিজেদের উপর জুলুম করছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে আসো, তওবা করো, আমার রাস্তায় ফিরে আসো, আমি তোমাদের জিন্দেগীর জামিয়া সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আজকের এই আলোচনা থেকে, আমার আলোচ্য বিষয় থেকে আপনাদেরকে এই কথাটা বলতে চাই, আমরা বান্দা, আল্লাহর গুনাহগার, আল্লাহ গফফার। গুনাহ করে ফেলেছি, নামাজ পড়তে পারি নাই, তওবা করে আল্লাহর দরবারে, আল্লাহর ঘরে চলে আসি। যাকাত দিতে পারি নাই, যাকাতগুলি প্রদান করি। হজ করতে পারি নাই, হজ আদায় করি। আর সামাজিক হোক, রাষ্ট্রীয় হোক, যে কোনোভাবে যে নাফরমানির কাজগুলো সামাজিকভাবে হয়, রাষ্ট্রীয়ভাবে হয়, এইগুলি থেকে যেন আমি বাইচা থাকতে পারি। এই জন্য যে আমি আল্লাহর বান্দা। আমি কার বান্দা ভাই? আল্লাহর বান্দা। দুনিয়ার কোনো মানুষ আমার খালেক না। আমার খালেক কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, আমার খালেকের নাম আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বললাম, আমাকেও আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।